কিছুক্ষণের মধ্যে আসলে তাকে এখান দিয়ে আসলে বের করা হবে এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারছি যে তার যে মৃত্যু সেটিকে ঘিরে ইতিমধ্যে এখানে অসংখ্য আসসালামু আলাইকুম। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, যা দেখলে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বেরিয়ে ভিডিওটি দেখে আসি। দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন ডিজিটাল লাইভে। উপস্থিত আছি রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের ডি ব্লকের সামনে এবং মানবতা বিরোধী অপরাধে যিনি দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অর্থাৎ রাত 8:40 নাগাদ তিনি ইন্তেকাল করেছেন এবং রাত 8:40 ইন্তেকালের বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান। কিছুক্ষণের মধ্যে আসলে তাকে এখান দিয়ে আসলে বের করা হবে এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারছি যে তার যে মৃত্যু সেটিকে ঘিরে ইতিমধ্যে এখানে অসংখ্য দলটির নেতাকর্মী ছাড়া অন্যান্য জনেরা উপস্থিত হয়েছেন এবং আইনি যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে নেতাকর্মীদের পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর মধ্যে আনসারদের উপস্থিতি এখানে ব্যাপক এবং এখানে আজকে যে তার ইন্তেকালের বিষয়টি, তিনি গতকাল আসলে কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থ পরবর্তী সময়ে তিনি হাসপাতালে আসেন। প্রথমে তাকে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এর পরবর্তী সময়ে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের যে বিএসএমএমইউ রয়েছে সেখানে তাকে রেফার করা হয় এবং সেই রেফার পরবর্তী সময় তিনি এখানে আসলে আজকে রাত 8:40 নাগাদ তিনি ইন্তেকাল করেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা একটি বিষয় বলে রাখি যে তাকে অনেকেই অনেকভাবে চিনতেন এবং সেটিকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত তার যেই অনুসারীরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং অনেকে আহাজারি করছেন তার মৃত্যুকে ঘিরে। তার পরিবারের কয়েকজন সদস্য আসলে ভেতরে যাচ্ছেন এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে তার সন্তান এখানে উপস্থিত রয়েছেন এবং অনুসারীদের ইতিমধ্যে 8:40 মৃত্যুর পর আসলে খবরটি চাউর হয় এবং এখন 9:12 এবং ইতিমধ্যেই কিন্তু তার যে অনুসারীরা তারা কিন্তু এখানে যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালের ভেতরে এসে অবস্থান নিয়েছে এবং তারা নানা ধরনের আহাজারি যে চিত্রটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি সচল অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। কোনো ধরনের অনুসারী বা ভক্তের কোনো সমস্যা যাতে না হয় সেই দিকেও তারা খেয়াল রাখছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। তার ছোট ছেলে মাসুদ সাঈদী তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তার চোখে যে কান্নার ছোঁয়া সেটাকে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে এখানে আসলে তাকে নিয়ে যাওয়া হবে বলে আমরা দেখতে পাচ্ছি এবং যেটি দেখতে পাচ্ছেন যে তার যেই বের হওয়ার বিষয়টি, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি এখন পর্যন্ত পারিবারিকভাবে বিষয়টি জানানো হয়নি। তবে যে বিষয়টি লক্ষ্য করছি যে তাদের যে উপস্থিতির সংখ্যা সেটি কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এবং যেই আইনি প্রক্রিয়া শেষ করে অর্থাৎ হাসপাতালে যে সিস্টেম রয়েছে সেটি শেষ করে এবং যেহেতু তিনি জেল হাজতে ছিলেন তার কারার যে অবস্থান সেটাকে শেষ করে আসলে তারা এখান থেকে তাকে বিদায় জানাবেন এটি আসলে তারা দেখছেন এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু নেতাকর্মীদের যে এবং তার অনুসারীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা চোখে পড়ার মতো দৃশ্য লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে ক্রমশ আসলে এখানের যে অবস্থান সেটি বেড়ে যাচ্ছে। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারাও এখানে এসে উপস্থিত রয়েছেন এবং একটি বিষয় বলে রাখি যে তিনি 2008 সাল পরবর্তী সময়ে তিনি কারাগার বরণ করেন এবং তারপর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো অবস্থান হয় এবং এখন পর্যন্ত যে বিষয়টি লক্ষ্য করছি যে তিনি মৃত্যুবরণের পরবর্তী সময়ে এখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং একটি বিষয় যে তার যে মৃত্যু সেটি আজ 8:40 নাগাদ এখানে হয়েছে বলে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে জানানো হয়েছে এবং অনুসারীদের উপস্থিতি আমরা দেখানোর চেষ্টা করব যে তার যে অনুসারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত রয়েছেন।
রাজি আছে ভাই? চুপচাপ বসে থাকবেন, একটা শব্দ কেউ বলবেন না, কোনো স্লোগান কেউ দিবেন না, মনে মনে দোয়া করতে থাকেন, ঠিক আছে ভাই? আপনারা সব কিছু রেডি করে আমরা আসছি, আপনারা বসেন। আসসালামু আলাইকুম। কেউ বলবেন না, কোনো শব্দ কেউ বলবেন না। আমরা যারা লাইভ করছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি আন্তরিকতা জানাচ্ছি। মেহরবানি করে আপনাদের দ্বারা যেন পরিবেশ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের ভাইয়েরা আসছেন, সংগঠনের নেতৃবৃন্দ আসতেছেন, আমাদের পরিবারের সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ আছেন, আইনজীবী নেতৃবৃন্দ আছেন, আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আছেন। আমাদের সংগঠনের মুখে আসা ঐতিহ্য এখানে সামনে রেখে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি অধিকার করব। আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমাদের জেলা সাইকেল হুজুরের উপর যারা জুলুম করেছে, জুলুমের ভার আমরা আল্লাহর উপরে সুপর্দ করে দেওয়া হবে। কোনো আওয়াজ করা যাবে না, আপনাদের কাছে সুপর্দ করেছি। তারা কোনো জুলুম বাসকে ছাড় দেন নাই, তার উপরে যে জুলুম হয়েছে এটারও ছাড় কেউ পাবে না ইনশাআল্লাহ। এখন কোনো কথা হবে না, শুধু আপনারা মনে মনে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার সময়, জানাজার স্থান, দাফনের স্থান যথাক্রমে প্রশাসন, পরিবারের সদস্যবৃন্দ, তার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে চূড়ান্ত হলেই আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমরা আশা করছি সবাই শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতা। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।